আমরা জানি হিজবুত তৌহিদের ইমাম মাদ্রাসায় পড়েননি। আলেম ওলামারা বলেন যে ওনার নাকি আরবি উচ্চারণেও সমস্যা, আবার বলেন যে ওনার লেবাসে ইসলামের কোনো বালাই নাই। তাহলে কোন মানদণ্ডে হিজবুত তৌহিদের ইমামকে সাধারণ মানুষ ইমাম হিসাবে গ্রহণ করবে? হিজবুত তৌহিদের মাননীয় ইমামকে গ্রহণ করার জন্য আসলে ওনাদের কাছে যে মানদণ্ডগুলো আপনারা দেখছেন, এগুলো আসলে ইসলামের মানদণ্ডই না। আসলে ইসলামের মানদণ্ড হিসাবে বর্তমানে যেটাকে নেওয়া হচ্ছে, অর্থাৎ লেবাস, সুরত, দাড়ি, টুপি, ধর্মীয় মাদ্রাসায় পড়াশোনা করা, এগুলো তো ইসলামের মানদণ্ড না। ইসলামের মানদণ্ড হচ্ছে কোরআন, ইসলামের মানদণ্ড হচ্ছে আল্লাহর বিধান। আপনি সেগুলোকে বাদ দিয়ে আপনি যদি এই সমস্ত বিষয়গুলোকে, লেবাস, সুরত, দাড়ি, টুপিকে, মাদ্রাসা শিক্ষাকে মানদণ্ড হিসাবে গ্রহণ করেন, তাহলে তো আমাদের কিছু বলার নাই। এই যে লক্ষ লক্ষ মানুষ তারা আমাদের ইমামকে ফলো করছে, তারা ইমামকে ইমাম হিসাবে মানছে, এটা তারা কোন মানদণ্ডের ভিত্তিতে তারা গ্রহণ করছে এটা আপনি দেখেন। তারা দেখতে পাচ্ছে যে এই ভদ্রলোক যা বলছেন তা সত্য বলছেন, কোরআনের আলোকে বলছেন, কোরআনের সঙ্গে তারা ইমামের কথাকে মিলাচ্ছেন। মিলায় তারা দেখতে পাচ্ছেন যে ওনার কথা কোরআনের কথার সঙ্গে যায়, ওনার কথার সঙ্গে তারা ইতিহাস মিলাচ্ছে, তারা ওনার কথার সঙ্গে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে মিলাচ্ছেন। মিলিয়ে তারা দেখতে পাচ্ছেন যে উনি যে কথাটা বলছেন সে কথাগুলো সত্য বলছেন। অর্থাৎ ইসলামকে আপনি গ্রহণ করবেন কিনা, একজন মানুষকে সত্যনিষ্ঠ হিসাবে গ্রহণ করবেন কিনা, এটার একটা বাহ্যিক মানদণ্ড হচ্ছে তিনি সত্য বলেন কিনা। তারা দেখতে পাচ্ছে যে মাননীয় ইমাম আজ পর্যন্ত এই যে হাজার হাজার বক্তব্য তিনি দিয়েছেন, লক্ষ লক্ষ মিনিট বক্তব্য তার আমাদের এই অনলাইনে আপনারা পাবেন, আজ পর্যন্ত ওনার একটা বক্তব্যেরও কোনো ভুল কেউ প্রমাণ করতে পারে নাই। আলেম ওলামারা বলেন, যারাই বলেন বিরোধিতা করছেন, তারা ইমামের নামে অপবাদ আরোপ করছেন, মিথ্যাচার আরোপ করছেন, হিজবুত তৌহিদের উপরে তারা বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছে। কিন্তু হিজবুত তৌহিদের একটা বক্তব্যকে তারা দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে আদর্শিকভাবে খণ্ডন একটাও কি করতে পেরেছে? পারে নাই, বরং তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। এই কারণে হিজবুত তৌহিদ সত্য এবং মিথ্যার যে মানদণ্ড, এই সত্য মিথ্যার মানদণ্ডে হিজবুত তৌহিদ বিজয়ী হয়ে যাচ্ছে। যখনই মানুষ যাচাই করতে যাচ্ছে যে এই যে একটা ইমাম, মাননীয় ইমামের নামে একটা অপবাদ চালিয়ে দেওয়া হলো, সেই অপবাদটা কি সত্য কিনা, দেখা গেল যে বলা হচ্ছে যে হিজবুত তৌহিদের মেয়েরা নাকি ইমামতি করে। কথিত একজন আলেম তিনি এই অপবাদটা প্রচার করলেন। একজন আলেম প্রচার করলেন যে হিজবুত তৌহিদে কেউ জয়েন করলে 30,000 টাকা নাকি দেওয়া হয়। আরেকজন প্রচার করলেন হিজবুত তৌহিদের ইমাম নাকি হোটেলে হোটেলে মেয়েদের নিয়ে থাকেন। এই জাতীয় কথাগুলো ওয়াজ মাহফিলে বসে অনেক বড় বড় তারা আলেম, এবং তারা লাখ লাখ টাকা এক একটা ওয়াজ থেকে তারা গ্রহণ করেন। এই লোকগুলো যখন এত বড় বড় কথা বললেন এবং সেই কথাগুলোতে ডাহা মিথ্যা, সেটা আমরা যখন পরবর্তীতে বিভিন্ন ভিডিও দিয়ে, বিভিন্ন দলিল দিয়ে, প্রমাণ দিয়ে আমরা যখন সামনে উপস্থাপন করলাম, তাদের আর মুখে কোনো কথা ছিল না, সবাই জানতে পারলো। তাহলে হিজবুত তৌহিদের ইমামের যে বিজয়, এই বিজয়টা হচ্ছে তার ধারণ করা সত্যের উপরে। অর্থাৎ তিনি গত প্রায় 15 বছর ধরে তিনি যা বলে আসছেন, আজ পর্যন্ত কোনো একটা কথার জন্য তাকে সরি বলতে হয় নাই, দুঃখ প্রকাশ করতে হয় নাই, যেটা আমাদের এই ধর্মীয় নেতারা হর হামেশা বলছেন। আজকে বলছেন, গত পরের দিনই সেটা বলছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে তারা আল্লাহর কাছে মাপ চাচ্ছেন, এবং সেটা পড়ে তার মানুষের কাছে বলছেন যে আমি মাপ চাই, ক্ষমা চাই। ঠিক আছে, তো আমাদের ইমামকে আল্লাহর রহম কোনোদিনও এই ধরনের কোনো অপমানের সম্মুখীন হতে হয়নি এবং কোনোদিনও হবেও না, এটা আমরা বলে দিতে পারি। কোনোদিন হবে না, কারণ কি তিনি ধারণ করেছেন এমন এক মজবুত, এমন একটা হাতল, যেটা হচ্ছে তৌহিদের হাতল। সেটা হচ্ছে সত্য, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই কথাটাকে তিনি গ্রহণ করেছেন। এই কারণে তিনি বলছেন যে মানুষের সঙ্গে মানুষের যে মানদণ্ড, একজন মানুষকে আমি গ্রহণ করব কিভাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে তোমরা কোনো ব্যক্তির অধিক নামাজ, অধিক রোজা, বুজুর্গি, এগুলো দেখে, অধিক আমল দেখে তোমরা কখনোই মানুষকে বিচার করবে না, মূল্যায়ন করবে না, মর্যাদা দিবে না। বরং তোমরা দেখো যে সে যখন কথা বলে সে সত্য বলে কিনা, সে যখন আমানত নেয় সে আমানত প্রত্যর্পণ করে কিনা, সে যখন ওয়াদা দেয় সেই ওয়াদাটা সে রক্ষা করে কিনা, এবং সে হালাল উপায় রুজি করে কিনা। হিজবুত তৌহিদের প্রত্যেকটা মুজাহিদ মুজাহিদা তারা হালাল উপার্জন করে, এবং হালাল উপার্জন থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। অথচ যারা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে তাদের উপার্জনটা কি? ধর্ম ব্যবসা, যেটা আল্লাহ পবিত্র কোরআনে হারাম করেছেন। আল্লাহ শুয়োর হারাম করার পরে আল্লাহ বলছেন যদি অনন্যপায় হও, নিরুপায় হও, খেতে পারো, কিন্তু তারপরের আয়াতে আল্লাহ বলছেন ধর্মের বিনিময় নেওয়া এবং ধর্মকে গোপন করা, এটা বিনিময়ে যে পার্থিব মূল্য নিবে সে আগুন খায়, ডাইরেক্ট সে জাহান্নামী। তাহলে তার ব্যাপারে কিন্তু কোনো ক্ষমার ঘোষণা নাই। তাহলে আমাদের ইমাম কোন মানদণ্ডে উত্তীর্ণ? আমাদের ইমাম পবিত্র কোরআনের মানদণ্ডে উত্তীর্ণ, আমাদের ইমাম সত্যের মানদণ্ডে তিনি উত্তীর্ণ। আমরা মনে করি যে মানদণ্ড হচ্ছে এটাই, মানদণ্ড ওই মাদ্রাসার শিক্ষাও না, কারণ মাদ্রাসার শিক্ষা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, রসুলের সাহাবীদের যুগেও ছিল না। সেই সময়ে যারা ছিলেন তারাই প্রকৃত মুমিন ছিলেন, তারা এই মাদ্রাসা না পড়েও তারা মুমিন ছিলেন। সুতরাং কোরআনের
বিকল্প হিসাবে আপনারা এটাকে মানদণ্ড হিসাবে নিতেই পারেন না। দাড়ি টুপি এই জিনিসগুলো বলেন, দাড়ির কথা কি পবিত্র কোরআনে আল্লাহর হুকুম আছে? আল্লাহর হুকুম নাই। আমাদের ইমামের কিন্তু দাড়ি আছে, দাড়ি নাই এই কথা বলবেন না। দাড়ি কিন্তু আছে, কিন্তু তাদের রুচি মতো নাই, তারা রেখেছেন, তাদের দাড়ি নিয়ে আমাদের কিন্তু কোনো আপত্তি নাই। তারা রাখেন, আরও বড় রাখেন, নো প্রবলেম। আসেন আমরা একটা কথার উপরে একমত হই যে আল্লাহর হুকুম চলবে পৃথিবীতে, সমাজে, জাতিতে, জীবনের সর্বাঙ্গনে আল্লাহর হুকুম চলবে। এই সুদের হুকুম চলবে না, সুদের আইন চলবে না, এই ব্রিটিশের তৈরি করা বিধান দিয়ে বিচার ফেসালা হবে না। আসেন আমরা এই কথার উপরে এক হই যে আমরা কোরআনের আইন দিয়ে আমরা চলবো, কোরআনের হুকুম দিয়ে আমরা চলবো। ঠিক আছে, এই পয়েন্টে আমরা ডাকছি, যে ব্যাপারে কোরআনে নির্দিষ্ট করে বলাই নাই যে তোমাকে আরবীয় লেবাস পরতে হবে, তোমাকে এইভাবে দাঁড়িয়ে রাখতে হবে। কোরআনে তো একটা আয়াত নাই, আছে একটা আয়াত তো নাই। তার যেটা ফরজ না সেটা আমাদের উপরে জোর করে চাপিয়ে দিবেন না, কারোর উপরে জোর করে চাপিয়ে দিবেন না, বরং যেটা ফরজ, যেটা আল্লাহর হুকুম, সেটা হচ্ছে কি দিন প্রতিষ্ঠা করো। এই দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত অনৈক্য ভুলে, ফেরকা মাযহাব ত্যাগ করে আমরা একটা কথায় আমরা আসি যে আমরা আল্লাহর হুকুম সবাই মিলে প্রতিষ্ঠা করব।